পৃথিবীতে নানা প্রজাতির পশু পাখি রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে পেলিকান পাখি। পেলিকান এমন একটি পাখি যারা অন্যের জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। পেলিকান পাখি তার ঠোঁটের জন্য বিশেষভাবে পরিচিত, কারণ এই পাখির ঠোঁটের মতো লম্বা ঠোঁট অন্য কোনো পাখির নেই। বাংলায় পেলিকান পাখি গগন বেড় হিসেবে পরিচিত। পেলিকান পাখিদের প্রধান খাদ্য মূলত মাছ। সমুদ্রের তীরে, নদীতে তাই এদের সবচেয়ে বেশি দেখা যায়। এদের গায়ের রং ধবধবে সাদা, ঠোঁট কালো রঙের এবং গলা লম্ব আকৃতির। এরা মাছের পাশাপাশি ছোট ছোট পাখিকেও খাবার হিসেবে গ্রহণ করে থাকে। পাখির আত্মত্যাগ এবং নিঃস্বার্থতার গল্প বহু বছরের পুরনো। বর্তমানেও সেই ঐতিহ্য ধরে রেখেছে পেলিকান পাখির প্রজাতিরা, তাই এদেরকে নিঃস্বার্থতার প্রতীকও বলা হয়। মধ্যযুগের পেলিকান পাখির পরিচিতি ছিল সবচেয়ে বেশি। মধ্যযুগে এটি পরিচিত ছিল আত্মত্যাগের প্রতীক হিসেবে। বিশেষ করে মা পেলিকানের নিঃস্বার্থতার গল্প অবাক করত সবাইকে। অতি আদরের নিজের সন্তানকে বড় করে তুলত মা পেলিকান, কিন্তু যখনই বাচ্চাগুলো একটু বড় হয়ে উঠত তখনই এগুলো ধীরে ধীরে হিংস্রতা দেখানো শুরু করত। মায়ের চোখ ঠোঁট ঠুকরে ঠুকরে রক্তাক্ত করে তুলত। এভাবে ঠুকরে ঠুকরে বাচ্চাগুলো মা পেলিকানের শরীরের অনেক অংশই ক্ষতবিক্ষত করে তুলত। বাচ্চাদের এমন হিংস্রতা দিনের পর দিন সয়ে যেতে থাকে মা পেলিকান, কিন্তু যখনই সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখনই বাচ্চাগুলোকে মেরে ফেলে পেলিকান পাখিটি। বাচ্চা যখন মারা যায় তখন অনুতপ্ত হয়ে পড়ে পেলিকান। বাচ্চাকে হারানোর কষ্টে মা পাখিটি নিজের ঠোঁট দিয়ে নিজের বুক ঠুকরে ঠুকরে ছিদ্র করতে থাকে। ঠোকরানো বুক থেকে গড়গড়িয়ে রক্ত পড়তে শুরু করে। একসময় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় মা পাখিটি, কিন্তু মায়ের রক্তে বাচ্চা পেলিকানগুলো আবারও জীবন ফিরে পায়। মধ্যযুগে এটি পেলিকান পাখির আত্মত্যাগের গল্প হিসেবে বহুল প্রচলিত ছিল। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের কাছেও পেলিকান পাখির বিশেষ কদর রয়েছে। মধ্যযুগের মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী ছিল পেলিকান পাখি। তখন পেলিকান পাখির বসবাস ছিল নীল নদের তীরে। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের কাছে এই পাখি বিশেষ কদর থাকার অন্যতম কারণ হচ্ছে খ্রিস্টানরা মনে করে খ্রিস্টের চূড়ান্ত বলিদান এর ঘটনাকে প্রতিনিধিত্ব করে পেলিকান পাখিরা। মধ্যযুগীয় কথামালায় পশু পাখি সংক্রান্ত তথ্যে দুই ধরনের পেলিকানের কথা উল্লেখ রয়েছে। এই দুই ধরনের পেলিকানের মধ্যে এক ধরনের পেলিকানের প্রধান খাদ্য মাছ হলেও অন্য ধরনের পেলিকানরা খেত মূলত সরীসৃপ জাতীয় খাবার, যেমন কুমির, সাপ ইত্যাদি। মধ্যযুগীয় কথামালায় সরীসৃপ জাতীয় প্রাণী এবং কুমিরকে শয়তানের বাহক হিসেবে উল্লেখ করা হয়েছে। মূলত খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাইবেলের বুক অব জেনেসিস অধ্যায়ে উল্লেখ রয়েছে, অ্যাডাম ও ইভকে নিষিদ্ধ বাগানের নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিল এই সরীসৃপ জাতীয় প্রাণী, যার কারণে সৃষ্টিকর্তা মানুষকে স্বর্গ থেকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। তাই বাইবেলে সরীসৃপ জাতীয় প্রাণীগুলোকে শয়তানের বাহক হিসেবে উল্লেখ করা হয়েছে। যেহেতু পেলিকান পাখি সরীসৃপ জাতীয় প্রাণীগুলোকে খাবার হিসেবে গ্রহণ করত, তাই খ্রিস্টানদের কাছে পেলিকান পাখি পাপ শুদ্ধকারী প্রাণী হিসেবে পরিচিত ছিল। শুধু তাই নয়, সন্তানদের জন্য পেলিকান পাখির আত্মত্যাগ যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনারই প্রতিকৃতি হিসেবে মনে করেন খ্রিস্টানরা। তাই মধ্যযুগে পেলিকান পাখি বিশেষভাবে জনপ্রিয় ছিল সকলের মাঝে। পেলিকানের মধ্যে সবচেয়ে বড় প্রজাতি হল ডালমেশিয়ান পেলিকান। এরা প্রায় 10,000 ফুট ওপরে উঠতে পারে। 5 থেকে 6 ফুট লম্বা ডালমেশিয়ান পেলিকানের ডানা প্রায় 10 থেকে 11 ফুট লম্বা হয়ে থাকে। অস্ট্রেলিয়া এবং নিউ গিনি অঞ্চলে সবচেয়ে বেশি পেলিকান পাখির বসবাস।